রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যাদের গ্রেফতার করা হচ্ছে তাদেরকে যেন কারাগারে নিয়ে গিয়ে জামাই আদর করানো হয়, তাদেরকে যেন ডিভিশনে রাখানো হয়। আমি 26-27 বছর বয়সী একজন যুবক, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানানোর কারণে আমাকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে সূর্যমুখীর নিচতলায় 12 নম্বর ছেলে 24 ঘন্টা লকআপে আমাকে আটকে রেখেছিল। মশা মাছি দুর্গন্ধ আমাকে রেখেছিল। শীতে ঠান্ডায় আমি সূর্যের আলো বাতাস দেখতে পাই নাই। আমাকে ঠিক মতো খাবার দেওয়া হয় নাই। জেলখানার মৌলিক অধিকারগুলো সেগুলো আমাকে দেওয়া হয় নাই। তারা এইভাবে করে শুধু আমি বললাম আমার কথা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবাদী মানুষকে, ছাত্র জনতাকে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে এইভাবে করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আর এখন তারা কারাগারে গিয়ে মজ মাস্তি করবে, এসি ছাড়া থাকতে পারবে না, তারা পোলাও কর্ম ছাড়া খেতে পারবে না। এই ধরনের সুযোগ যেন এই সরকার কোনোভাবেই তাদের না দেয়। আজকে ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি কর্মসূচি দেওয়া হয়েছে যেই উদ্দেশ্যে, সেটি হচ্ছে যারা এই গণহত্যা করেছে, গুম খুন করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, লুটপাট করেছে এবং যারা তাদের তল্পি বাহক হিসেবে কাজ করেছে, সেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ, জাসদ সহ, ওয়ার্কার্স পার্টি সহ সেই সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করতে হবে। অনতি বিলম্বে এই যে দলের যারা নেতাকর্মীরা, বিশেষ করে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এই গুম খুন হত্যা লুটপাটের মাস্টার মাইন্ড ছিল, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে চাওয়া, যে দাবি, যিনি হাত হারিয়েছেন তিনি বলছেন যে হাত তো আমি আর ফিরে আসবে না। যিনি চোখ হারিয়েছেন তিনি বলছেন চোখ তো আর ফিরে আসবে না। পা হারিয়েছেন তিনি বলছেন পা তো আর ফিরে আসবে না। যিনি বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বোন হারিয়েছেন, তারা বলছেন বাবা, সন্তান, ভাই বোন তারা তো আর ফিরে আসবে না। তাহলে কেন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে? তাহলে কেন এই জাতীয় পার্টি আবার বাংলাদেশে ফেরত আসবে? কেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জিএম কাদেররা, ইনু মেননরা আবার জাতীয় সংসদে ফিরে আসবে? এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা রক্ত ঝরিয়েছেন, তাদের এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আমরা কোনো বেইমানি হতে দেব না। সেই স্পিরিটকে আমরা কলঙ্কিত হতে দেব না। আমি সাংবাদিক ভাই বন্ধুদের বলছি, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, হাত পা হারিয়েছেন, এখনো হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন, আপনারা তাদের কাছে যান, আপনারা তাদের সাক্ষাৎকার নেন। যারা কি এই খুনি, গণহত্যাকারী, মাস্টার মাইন্ড এবং এই দলগুলোকে আবার বাংলাদেশের রাজনীতিতে চায় কিনা তাদেরকে জিজ্ঞাসা করুন, উত্তর পেয়ে যাবেন। বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা আসলে কি চায়। আমরা আরেকটি দাবি জানাতে চাই, এই যে যারা গণহত্যাকারীদের দোষর যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে যেন কারাগারে নিয়ে গিয়ে জামাই আদর করানো হয়, তাদেরকে যেন ডিভিশনে রাখানো হয়। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।